নমস্কার, আমি সারদা গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত জানাই। সর্বশাস্ত্রের সার হল গীতা, তেমনি ভগবানের সমস্ত রূপের সার হলেন জগন্নাথ। পুরুষোত্তম নামক সুমহৎ ক্ষেত্রে শ্রীপতি নারায়ণ মানব লীলা সাধনের উদ্দেশ্যে দারুময় কলেবর ধারণ করে বিরাজ করছেন। সাধারণত প্রতি 12 বছর অন্তর, বিশেষত যে বছর আষাঢ় মাসের 2টি পূর্ণিমা পড়ে, সেই সময়েই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সুদর্শনের নবকলেবর উৎসব অনুষ্ঠিত হয়। পুরানো বিগ্রহদের স্থানে নতুন বিগ্রহকে বসানো হয়। পুরানো জগন্নাথ বিগ্রহের বক্ষের অভ্যন্তরে যে ব্রহ্মস্থলী থাকে, সেই ব্রহ্ম নামক পদার্থটিকে বের করে নতুন বিগ্রহের স্থাপন করা হয়। তারপর মন্দির সংলগ্ন কৈবল্য বৈকুণ্ঠে পুরানো বিগ্রহদের অন্ত্যেষ্টিক্রিয়াও করা হয়। মানুষের মতো তার দেহেরও জন্ম ও বিনাশ আছে, কিন্তু আত্মার বিনাশ নেই। আত্মা শুধু এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর করে। আত্মা অবিনাশী, নিত্য, শাশ্বত। জগন্নাথ দেবের নবকলেবর লীলার মধ্য দিয়ে মানুষকে তিনি এই শিক্ষা দিয়েছেন। নবকলেবর 19 বছর পর 2015 সালে উৎসব অনুষ্ঠিত হয়েছিল পুরীতে। জগন্নাথ দেবের দৈতাপতি সেবকরা নবকলেবরের জন্য নিম গাছের সন্ধান করেন। পুরীর থেকে প্রায় 40 কিলোমিটার পূর্বে কাকতাপুর নামে এক গ্রামে দেবী মঙ্গলার পূজা অর্চনা করেন তারা। তারপর ওই নিম গাছের সংগ্রহের জন্য তারা বেরিয়ে পড়েন। যে গাছগুলি থেকে বিগ্রহগুলির নবকলেবর হবে, সেইগুলির কয়েকটি বৈশিষ্ট্য থাকা চাই। যেমন, এই নিম গাছের রং ঘন ও কালো হবে। এক একটি গাছের 4টি করে প্রধান শাখা থাকবে, আর এই গাছের কাণ্ড কম করে অন্তত 12 ফুট হবে। এই গাছগুলি কোনো নদী বা পুষ্করিণীর পাশে থাকবে। গাছগুলিকে 3টি রাস্তার সংযোগস্থলে খুঁজে পেতে হবে। বরুণ গাছ ও বেল গাছের দ্বারা এটা ঘেরা থাকবে নিম গাছটি, আর ঠিক ওই স্থানে 3টি পাহাড় দিয়ে ঘেরা থাকবে। নিম গাছের কাছেই কোনো আশ্রম থাকবে, একটি শ্মশান ভূমিও থাকবে। ভগবান বিষ্ণুর 4টি পবিত্র চিহ্নের মধ্যে শঙ্খ, চক্র, গদা ও পদ্মের ছাপ থাকবে। গাছের কাণ্ডে ওই 4টে চিহ্নের মধ্যে 2টি চিহ্ন থাকলেও চলবে। নিম গাছের কাছে ওই পোকার ঢিবি থাকবে। পাখির কোনো বাসা থাকবে না সেই গাছের মধ্যে। গাছের নিচে কোকড়া সাপের বাসা থাকবে। ওই গাছের মধ্যে কখনো বর্জ্যপাত অর্থাৎ বাজ পড়লে হবে না। ঝড়ের গাছের কোনো শাখা প্রশাখা ভাঙলেও চলবে না। গাছের নিচে কখনো ঝোপঝাড় থাকলে হবে না। এতগুলি যে বৈশিষ্ট্য আলোচনা করা হলো, এর মধ্যে 5টি বৈশিষ্ট্য খুঁজে পেলেই হবে। তখন ওই বৃক্ষটিকে নবকলেবরের জন্য নির্বাচন করা হয়। এই বিশেষ নিম গাছগুলি খুঁজে পাওয়ার পর সেগুলির নিচে 3 দিন ধরে ব্রাহ্মণরা যজ্ঞ করবেন। একে বলা হয় বনযজ্ঞ। যজ্ঞে নৃসিংহ অবতারের নামে আগুনে ঘৃত অর্পণ করা হয়। যথোচিত পূজা অর্চনা করে গাছগুলিকে কেটে কাঠের গাড়িতে চাপিয়ে শ্রী জগন্নাথের মন্দিরে কৈলি বৈকুণ্ঠে আনা হয়। এরপর দৈতাপতি সেবকদের কড়া নজরদারিতে কৈলি বৈকুণ্ঠে নির্মাণ মণ্ডপে নতুন দারু বিগ্রহের নির্মাণ শুরু হয়। যে 4 জন বিগ্রহগুলি নির্মাণ করেন তাদের বলা হয় বিশ্বকর্মা। এরা অবশ্যই দৈতাপতি সেবক। বিগ্রহ নির্মাণ শুরুর আগে এগুলোকে পুনরায় আবার পুজো করা হয়। বিগ্রহগুলি নির্মাণের জন্য মোট 13 দিন সময় দেওয়া হয়। বিগ্রহ নির্মাণের পদ্ধতি অনুযায়ী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার শ্রী অঙ্গগুলিকে
4-5টি ভাগে ভাগ করা হয়। যেমন শ্রীমুখ, হিয়া, হৃৎপিণ্ড, পরিধানাপনা, কোমর ও শ্রীচরণ অর্থাৎ শ্রীপায়ার। তবে সুভদ্রার কোনো হাত পা নেই। বৃক্ষগুলির ব্রহ্ম পরিবর্তনের জন্য প্রতিটি শ্রী অঙ্গে একটি ছোট গর্ত থাকে। শুদ্ধ আষাঢ়ের অমাবস্যার দিনে চোখ বেঁধে অত্যন্ত গোপন এক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই ব্রহ্ম পরিবর্তনের কাজ সুসম্পন্ন করা হয়। এই কাজ সুসম্পন্ন কে করেন? একজন প্রবীণ পুরোহিত বা ব্রাহ্মণ। শোনা যায় যে ব্রহ্ম পরিবর্তনের পর তিনি আর বেশি দিন বাঁচেন না। ভগবান শ্রী জগন্নাথ নবকলেবর লীলার মধ্যে দিয়ে মানুষকে এই তো শিক্ষা দিয়েছেন, মানব রূপ ধারণ তিনি কেন করেন বারবার। মানুষই একমাত্র পারে ঈশ্বরের চিন্তা করতে, তার অনন্তকে ভাবতে। অন্য কোনো জীবের এই ক্ষমতা নেই। তাই মানব জন্ম অমূল্য। সেটা বোঝাবার জন্যই জগন্নাথ শ্রীরামচন্দ্র রূপে, শ্রীকৃষ্ণ রূপে বারবার এই ধরাধামে এসেছেন। এই দেহ যে কত ঠুনকো, ক্ষণস্থায়ী, অনিত্য, সেটা বোঝাতেই শ্রী জগন্নাথ দেব দারুময় কলেবর ধারণ করেছেন। এবং তিনি মানুষের উদ্দেশ্যে বলছেন যে তোমার চিন্তা, তোমার মন সব আমার মধ্যে ডুবিয়ে দাও, তোমার বুদ্ধিকে আমার প্রতি নিবিষ্ট করো, তাহলে তুমি নিঃসন্দেহে আমার স্বরূপ লাভ করবে, আমার দর্শন পাবে। প্রভু, নির্জনে গিয়ে যে আমরা তোমার চিন্তা করব, সে সময় তো মানুষের নেই। সর্বক্ষণ তো আমাদের ছুটতে হয়। কিসের জন্য আমরা ছুটি? অন্ন জোগাড় করতে গিয়ে ছুটি, সমস্ত শক্তি ব্যয় করি। তার জন্যই তো আমরা ভগবান তোমায় সবসময় ডাকতে পারি না। তিনি বলছেন যে যদি না পারো তাহলে অভ্যাসের দ্বারা চেষ্টা করে যাও। অর্থাৎ তিনি বলছেন যে অষ্টপ্রহর তার নাম কীর্তন করো, তার গুণের কথা শোনো, শাস্ত্র পড়ো। সেটাও যদি আমরা না পারি, সবসময় নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে তার নাম জপ যেন আমরা করি, এই অভ্যাসটা করি। আমরা কি বলি? প্রভুর নাম জপ করার জন্য সবসময় একটা নির্ঝঞ্ঝাট পিছটানহীন জীবন দরকার হয়, তবেই তো আমরা তাকে সবসময় স্মরণ করতে পারি। ভগবান জগন্নাথ দেব বলছেন যে এটাও যদি না পারো, তাহলে শুধুমাত্র আমার আনন্দের জন্যই কাজ করো, নিষ্কাম কর্ম করো, তাহলে তুমি নিঃসন্দেহে আমার স্বরূপ লাভ করবে, আমাকে আমার দর্শন পাবে। এই যে মহাপ্রভু জগন্নাথ ভক্তগত প্রাণ তার, তিনি তাই জন্য যুগ যুগ ধরে সাগর তীরে শ্রীক্ষেত্রে অটল অচল হয়ে আছেন। তিনি দুহাত বাড়িয়ে আছেন। তিনি ব্যাকুল নয়নে ডাকছেন ভক্তদের, বলছেন ওরে তোরা আয় রে, তোদের না দেখে যে আমি থাকতে পারছি না। মন্দিরেতে গেলে পাবো প্রভুর চরণ।
আজকের অনুষ্ঠান মহাপ্রভুকে নিয়ে আলোচনা এখানেই শেষ করব, মহাপ্রভুকে প্রণাম জানিয়ে। ওম নীলাচল নিবাসায় নিত্যয়ে পরতদমানে বলভদ্র সুভদ্রাং শ্রীজগন্নাথায় তে নমঃ। আজকের আসরে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে নিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। কেমন লাগলো বন্ধুরা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাচ্ছেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে গল্প মালিকার পাশে থাকছেন এই আশা রেখে আজকের ভিডিও শেষ করব। ভিডিও শেষ করার আগে মহাপ্রভু শ্রীচরণে আমাদের সকলের বিনম্র শতকোটি প্রণাম জানাই। হে প্রভু জগন্নাথ, আমাদের সকলকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, মঙ্গলময়, তুমি সকলের মঙ্গল করো, এই প্রার্থনা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব।